প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি রাষ্ট্রদ্রোহী মামলায় জেলে রয়েছেন। অভিযোগ রয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গোপনে কাজ করে যাচ্ছিলেন তিনি। হিন্দু আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছিলেন চিন্ময় দাস। হঠাৎ করে কার ইশারায় তাকে জামিন দেওয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এ ব্যাপারে সমন্বয়ক হাসনাত হুঙ্কার দিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লেখেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নথি স্বীকার করিয়ে দেওয়া হলো? ইন্টারিম সাবধান, আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না। গত 30 এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে রায় দেন। তবে কিছুক্ষণ পরেই রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন চেম্বার বিচারপতি। গত 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশ হয় সনাতন জাগরণ মঞ্চ ব্যানারে। 25 অক্টোবরের সেই সমাবেশের দিন চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা উড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে 30 অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এরপর গত 25 নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তারা এ সময় প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নুরুল আফসার, নয়া দিগন্ত।